রাব্বি, জানাবেন যে সবজির দরদাম কেমন, সেই সাথে বাজারে শীতকালীন সবজির সরবরাহ কেমন দেখছেন? সানি, এখন বর্তমানে শীতকালীন সবজির ভরা মৌসুম চলছে। সারা দেশের কৃষকরা সবজি ক্ষেত থেকে সবজি তুলছেন এবং যার ফলে রাজধানী ঢাকা সহ সারা দেশের যে পাইকারি এবং খুচরা বাজারগুলো রয়েছে সেখানে সবজির সরবরাহ বেড়েছে, যার ফলে দাম অনেকটাই কমেছে এবং যা বলা যায় যে এর আগে যে দাম ছিল তার থেকে দাম এখন অর্ধেকে নেমেছে। তবে গত কয়েকদিন থেকে সবজির দাম আবার ফের বেড়েছে। আমি যদি আপনাকে বলি তাহলে ফুলকপি গত কয়েকদিন আগে যেখানে 20 টাকায় বিক্রি হচ্ছিল সেখানে এখন বর্তমানে ফুলকপি বিক্রি হচ্ছে 25 থেকে 30 টাকায়। এবং আমি যদি বেগুনের কথা বলি, বেগুন গত সপ্তাহে বিক্রি হয়েছে প্রায় 70 টাকায়, এখন বর্তমানে 80 টাকায়। এছাড়া শিম প্রায় 40 টাকায় বিক্রি হচ্ছে, 40 থেকে 70 টাকার মধ্যে শিম বিক্রি হচ্ছে। এবং টমেটোর ক্ষেত্রে টমেটো বিক্রি হচ্ছে 110 থেকে 120 টাকায়, যে টমেটো গত বছর এই মৌসুমের এই সময় ছিল প্রায় 50 থেকে 60 টাকা। এছাড়া যদি আমি মূলার কথা বলি তাহলে মূলা গত সপ্তাহে বিক্রি হয়েছে প্রায় 40 টাকায় এবং এ সপ্তাহে বিক্রি হচ্ছে 50 টাকায়। গড় হারে প্রতিটি সবজির দাম 10 থেকে 20 টাকা করে বেড়েছে। এছাড়া যদি আমি বলি এছাড়া যদি আমি মাছ এবং মাংসের কথা বলি তাহলে আপনি জানতে পারবেন যে মাছের দাম, বিশেষ করে পাঙ্গাস মাছের দাম রয়েছে, পাঙ্গাস মাছের দাম গত সপ্তাহে থেকে এই সপ্তাহে কিছুটা কমেছে। এবং মাংসের কথা যদি বলি তাহলে মাংসের ক্ষেত্রে গরুর মাংস যেখানে 700 টাকা ছিল গত সপ্তাহে, এই সপ্তাহে 50 টাকা বেড়ে প্রায় 750 টাকা। এবং খাসির মাংসের ক্ষেত্রেও সেম 1200 টাকা ছিল এবং এই সপ্তাহে প্রায় 1250 টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়াও সারা দেশে যে দেশ থেকে যে সবজি পাইকারি এবং খুচরা বাজারে রাজধানীতে আসছে এবং সেই সবজির দাম আমরা জানলাম। আমরা এই মুহূর্তে সারা দেশে বিশেষ করে খুলনার সবজির বাজার জানতে এই মুহূর্তে আমার সহকর্মী রামিম চৌধুরীর কাছে যাচ্ছি। রামিম, আপনি জানাবেন যে খুলনার বাজারের সর্বশেষ পরিস্থিতি। শীতের এই সময়টাতে সবজির যে সরবরাহ বা দাম থাকার কথা রয়েছে সেটি কিন্তু এখন নেই, একেবারেই নেই বলে চলে। খুলনার বাজারে কিন্তু আজকে আমরা সকাল থেকেই দেখেছি যে বিভিন্ন ধরনের যে সবজি রয়েছে সেই সবজিতে কিন্তু দাম অনেকটাই বেশি রয়েছে। আজকে আমরা যে বাজারটিতে রয়েছি সেই বাজারে কিন্তু আমরা দেখছি যে এখানে কিন্তু সবজি যে দোকানগুলো রয়েছে সেখানে সবজির যে সরবরাহ সেটি কিন্তু স্বাভাবিক রয়েছে। তবে এখানকার ব্যবসায়ীরা যেটি বলছেন যে মূলত কিন্তু যেখান থেকে তারা সবজি মূলত আনেন যে পাইকারি আড়তগুলো থেকে, সেই জায়গাগুলোতে নাকি সবজির সরবরাহ কিছুটা কম রয়েছে, যার ফলে সবজির দাম কিন্তু বেশ চড়া রয়েছে বললেই চলে। কারণ শীতের এই সময়টাতে কিন্তু সবজি বেশ সস্তা থাকার কথা এবং এখানে সবজির যে সরবরাহ সেটি অনেকটাই ভালো থাকার কথা, কিন্তু সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। আজকে শীতকালীন যে সবজিগুলো রয়েছে যেমন বাঁধাকপি প্রতি কেজি বিক্রি করা হচ্ছে 30 টাকা, ফুলকপি বিক্রি করা হচ্ছে 40 টাকা, এছাড়াও টমেটো কিন্তু প্রতি কেজি 80 থেকে 100 টাকা পর্যন্ত বিক্রি করা হচ্ছে। এছাড়াও শসা আজকে বিক্রি করা হচ্ছে কিন্তু 100 টাকা করে প্রতি কেজি। এছাড়াও বাজারে আমরা দেখছি যে মূলা কিন্তু বিক্রি করা হচ্ছে 40 টাকা, সিম 70 টাকা, উচ্ছে বিক্রি করা হচ্ছে 60 টাকা, এছাড়াও লাউ প্রতি পিস বিক্রি করা হচ্ছে 50 টাকা, বেগুন 50 টাকা করে প্রতি কেজি। সব মিলিয়ে বললে চলে যে বেশিরভাগ সবজি কিন্তু 50 ঊর্ধ্ব দাম রয়েছে। এবং কাঁচামরিচের দাম আমরা দেখছি কিন্তু আজকেও বেশ চড়া রয়েছে। কাঁচামরিচ কিন্তু প্রতি কেজি বিক্রি করা হচ্ছে 120 টাকা করে প্রতি কেজি। সব মিলিয়ে বললে চলে যে শীতকালীন যে সবজিগুলো রয়েছে, শীতের সবজির সরবরাহ এখানে কিছুটা কম, এমন অজুহাতে কিন্তু গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে প্রায় 10 টাকা করে প্রতি কেজিতে দাম বেশি হচ্ছে। সব মিলিয়ে এই ছিল আমার কাছে সবশেষ খবর। শীতকালীন সবজির দরদাম জানাতে রাজধানীর কারওয়ান বাজার ও খুলনা থেকে যুক্ত ছিল